নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে চমচম মিষ্টি। যারা কোনোদিনই এর আগে মিষ্টি বানায়নি তারাও এটা বানাতে পারবেন। অতিথি আপ্যায়নেও এটা বানানো যেতে পারে। তাছাড়া বাড়িতে বাচ্চা বুড়ো সবাইকে চমকে দিন এই মিষ্টিটা তৈরি করে। চলুন মিষ্টিটা কিভাবে বানাচ্ছি সেটা এক ঝলক দেখিয়ে দিই। প্রথমেই আমি ছানাটাকে তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দেব মেজারিং কাপের 5 কাপ লিকুইড মিল্ক। ফুল ক্রিম দুধও দেওয়া যেতে পারে, তবে আমার কাছে সেটা নেই। আমি এখানে প্যাকেটের গরুর দুধ ব্যবহার করছি। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আর কন্টিনিউ নাড়তে থাকবো। দুধটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে ঘরে পাতা টক দই দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব। এক্স্যাক্ট বলা যাচ্ছে না কতটা টক দই লাগবে, আমি একদম শেষে বলে দেব। টক দই দিয়ে দুধটা কাটালে ছানার পরিমাণটা বাড়ে, তবে এখানে পাতিলেবুর রস বা ভিনিগার দিয়েও কিন্তু কাটানো যেতে পারে। আমি এখানে মোট 150 গ্রামের মতো ঘরে পাতা টক দই ব্যবহার করেছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ছেঁকে নেব। নিচে একটা বোল, তারপর একটা স্ট্রেনার বসিয়ে এরকম একটা সাদা কাপড়ের ওপর ছানাটাকে ছেঁকে নেব। আমি এখন খুব সাবধানে পুরো ছানাটা স্ট্রেনারের ওপর ঢেলে নিচ্ছি। যেহেতু এখানে ছানাটা খুবই গরম, তাই আমি ঠিক এইভাবে যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নেব। আমি এইভাবেই এটাকে 1 ঘন্টার মতো রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। আমি ছানাটাকে এখন বার করে নিচ্ছি। এখন এর মধ্যে দেব 1 চামচের মতো ময়দা আর ঠিক এইভাবে ছানাটাকে ভেঙে নেব। আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিচ্ছি। হাতে তালুর সাহায্যে ঠিক এইভাবে মেখে নিতে হবে। এটা মাখতে মাখতে যখন আপনার হাতের মধ্যে একটা তেলতেলে ভাব চলে আসবে তখন বুঝতে হবে ছানাটা মাখা হয়ে গেছে। দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। এই ঘিটাকেও এর মধ্যে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আমি 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিয়েছি। মাখাটা ভালো হলেই মিষ্টিগুলি ভালো তৈরি হবে। তো আমার এখানে ছানাটা মাখা হয়ে গেছে। এর থেকে বেশি মাখার আর প্রয়োজন নেই। এখন এই ছানাটা থেকে অল্প অল্প করে ছানা নিয়ে বলগুলি তৈরি করে নিচ্ছি। আমার যেহেতু এখানে ছানাটা কম, তাই বেশি সময় লাগলো না। চমচম মিষ্টিগুলি যেরকম লম্বাটে হয়, আমি এই ছানার বলগুলিকে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আমার এখানে 5 কাপ দুধ আর 1 চামচ ময়দা দিয়ে মোট 13টা মিষ্টি তৈরি হয়েছে। এখন চলে যাব ওভেনে। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিচ্ছি 1 চামচ চিনি। এখন এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দেব, তাতে মিষ্টি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। একটা খুন্তি দিয়ে চিনিটা জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে জলটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মিষ্টিগুলিকে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটা লিড চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এখন চলে যাব অন্য ওভেনে মিষ্টির জন্য শিরাটা তৈরি করতে। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেব 1/4 কাপ চিনি আর এর মধ্যে জল দিয়ে দেব। আমি যতটা চিনি নিয়েছি তার অর্ধেক জল নেব। এখানে একটা ঘন শিরা তৈরি করে নিতে হবে। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি আবার 2টো এলাচ ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এখন একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে শিরাটাকে তৈরি করে নিতে হবে। এখানে কোনো চটচটে শিরার প্রয়োজন নেই, চিনিটা মেল্ট হয়ে গেলেই হবে। দেখুন ঠিক এই রকম হলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর 2 মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে আমি এই রকম একটা কন্টেনারের মধ্যে চিনি শিরাটাকে ঢেলে নিচ্ছি। এদিকে 10 মিনিট হয়ে গেছে। এখন লিডটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা ফুলেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কড়াইটাকে নামিয়ে নেব। আর এই গরম গরম শিরার মধ্যে মিষ্টিটাকে দিয়ে দিতে হবে। তাতে কি হবে, মিষ্টিগুলি সহজে চিনির শিরাটাকে সোক করে নেবে।
আমি কন্টেনারটা এখন ঢেকে রেখে দেব আর 2 ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি। ফিরে আসলাম 2 ঘন্টা পর। আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলি কিন্তু একটাও ভেঙে যায়নি আর এর মধ্যে খুব সুন্দর রসটা ঢুকে গেছে। আমি এখন একটা প্লেটে তুলে নিয়ে কেটে দেখাচ্ছি। দেখলেন তো তৈরি হয়ে গেল খুবই কম সময় চমচম মিষ্টি। বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।